আচ্ছা, আমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে যদি কোনো সমস্যা হয় সাউন্ডে বা স্ক্রিনে তাহলে আমরা জানাই, ওকে? ওকে, তাহলে আমরা হচ্ছে ডন তিন দিয়ে আমাদের পুরো একটা স্টুডিও ডিজাইন দেখতেছিলাম, তাই না? তো আমরা যদি আমাদের কাস্টমাইজেশনে যাই, আমরা মোটামুটি হচ্ছে গত ক্লাসগুলোতে আমাদের স্লাইড শো, সরি, অ্যানাউন্সমেন্ট বার, হেডার, দেন হচ্ছে ফুটার ডিজাইন করছিলাম। এর সাথে আমরা গত ক্লাসে হচ্ছে স্লাইড শো দেখছিলাম, ঠিক না? কতটুকু আমাদের মোটামুটি ক্লিয়ার? সো আমাদের বাদ বাকি যে সেকশন গুলো আছে আমরা আজকে সেই সেকশন গুলো ডিজাইন করে দেখবো। আচ্ছা, তাহলে আমার এখনো ডিজাইন হইলো কি শুধু স্লাইড শো, যেটা আমরা ব্যানার টাইপের ইউজ করি। এরপর হচ্ছে আমরা যদি যে যে কালেকশন, আমি এর আগের ক্লাসে বলছিলাম আমাদের যে যে সেকশন গুলো লাগবে সেই সেকশন গুলো আমরা কোথেকে অ্যাড করব? এই যে এখান থেকে অ্যাড করে করে আমরা কি করব, ডিজাইন করব। সো আমরা যদি আমাদের থিমের মধ্যে দেখি আমাদের কাছে আর কি কি সেকশন আছে, আমরা কি করব, জাস্ট অ্যাড সেকশনে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের কাছে কয়টা আছে, 17টা সেকশন আছে। সেকশন গুলো আমরা আমাদের যেটা প্রয়োজন সেটা একটা একটা অ্যাড করে করে কি করতে পারবো, একটা সেকশন আমরা বারবার ইউজ করতে পারবো, এটা কোনো সমস্যা না। আপনি যতবার ইচ্ছে ততবার একটা সেকশন ইউজ করতে পারবেন। যেমন আমার, ধরেন আমার ফিচার প্রোডাক্ট দুইবার লাগতেছে, আমি ফিচার প্রোডাক্ট একটা সেকশন দুইবার অ্যাড করতেই পারি, এটার জন্য সমস্যা নাই। বাট এখন আমরা আমরা যে ডিজাইনটা আমি এর আগে ক্লাসে বলছিলাম, আমরা যখন ডিজাইন করবো আমাদের একটা কি থাকতে হবে, ডিজাইনের আগে একটা প্ল্যান প্ল্যান করে নিতে হবে, আমি এই স্ট্রুটটা এইভাবে ডিজাইন করব। সো আমরা যে ডিজাইনের জন্য প্ল্যান করছিলাম সেই ডিজাইনের প্ল্যান অনুযায়ী আমাদেরকে আমাদের যে যে সেকশন গুলো নিব, যে যে সেকশন গুলো আমাদের টিমের মধ্যে অ্যাভেলেবেল আছে সেই সেকশন গুলো অ্যাড করে করে আমরা কি করব, ডিজাইন করব। তাইলে চলেন, আমাদের যে স্ট্রুটটা আছে আমরা একটা খুলে রাখি, এক মিনিট। সো আমাদের যে প্রোডাক্ট গুলো আছে, যে কালেকশন গুলো আছে সেই কালেকশনের উপর ডিপেন্ড করে তো আমাদের স্টোর ডিজাইন করতে হবে, ঠিক না? সো আমরা দেখি আমাদের, আমি চাচ্ছি মনে করেন এখন আমি স্লাইড শো দিলাম আমার স্টোরটাতে। সো আমি চাচ্ছি আমার এই স্টোরের স্লাইড শোর পরে আমি চাচ্ছি, সাপোজ আমি একটা কালেকশনের প্রোডাক্ট গুলা কি করতে যাচ্ছি, অ্যাড করতে যাচ্ছি। সেই কালেকশন গুলো অ্যাড করা, সেই প্রোডাক্ট, কোনো একটা কালেকশনের প্রোডাক্ট গুলো অ্যাড করার জন্য আমাকে কি করতে হবে, ওই সেকশনটা খুঁজতে হবে, মানে কোন সেকশন দিয়ে আমি এই প্রোডাক্ট গুলা কি করতে পারি, দেখাইতে পারি। সো এর মধ্যে আমরা যে একটা কালেকশনের প্রোডাক্ট যেগুলো দেখাতে হয়, যে প্রোডাক্ট গুলো দেখাইতে হয় সেই প্রোডাক্ট গুলো দেখায় কি দিয়ে, ফিচার্ড কালেকশন দিয়ে। কি দিয়ে? ফিচার্ড কালেকশন দিয়ে, ওকে? সো আমরা আমাদের কাছে যদিও আগে থেকে একটা ফিচার্ড কালেকশন অ্যাড করা আছে, সেই ফিচার্ড কালেকশনটা আমরা যদি এখন চাই, আমরা এখান থেকে কি করতে পারবো, কোন একটা কালেকশনের প্রোডাক্ট আমরা অ্যাড করতে পারবো। একটা, এক মিনিট, ওয়েট। ওকে, সো যেটা বলছিলাম, আমরা ফিচার কালেকশন দিয়ে কি করতে পারি, কোনো একটা কালেকশনের প্রোডাক্ট গুলো কি করতে পারি, ফিচার করতে পারি বা দেখাইতে পারি। এখন আমি যদি আমার অন্যান্য সেকশন গুলো দেখি, আমার কি কি আছে সেকশন, একটা প্রথমে আমি দেখতে পাচ্ছি ফিচার কালেকশন আছে। ফিচার কালেকশন দিয়ে কি করা যায়, কোনো কোনো একটা কালেকশনের প্রোডাক্ট গুলো আমরা কি করতে পারি, শো করাইতে পারি। দেন এর নিচে আমি দেখতে পাচ্ছি ফিচার প্রোডাক্ট আছে। ফিচার প্রোডাক্ট মানে কি? ফিচার প্রোডাক্ট মানে কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্টে কি করা, ফিচার করা। এই যে আমি এখানে কি দেখতে পাচ্ছি, যে সেকশনের উপর আমি মাউস নিয়ে যাচ্ছি, হোভার করতেছি, ওই সেকশনে কি দেখতে পাচ্ছি, এখানে আমি একটা প্রিভিউ দেখতে পাচ্ছি, ঠিক না? তাইলে ফিচার প্রোডাক্ট মানে আমাকে এখানে একটা প্রিভিউ দেখাচ্ছে, যেখানে আমি দেখতে পাচ্ছি কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্টের কি ওটা ফিচার করা দেখাচ্ছে, ওকে? দেন এর নিচে যদি যাই, আমরা একটা সেকশন দেখতে পাচ্ছি যেটার নাম হচ্ছে কি, কালেকশন লিস্ট। কালেকশন লিস্ট মানে কি, আমাদের স্টোরে যে কালেকশন গুলো আছে, আমরা তো ডিজাইন, সরি, আমার কাস্টমাইজেশনের শুরুতে আমরা কালেকশন গুলো অ্যাড করছিলাম, ঠিক না? এই যে কালেকশন গুলো আমরা অ্যাড করছিলাম, সেই কালেকশন গুলো যদি আমরা কোনো একটা স্টোরে লিস্ট আকারে বা সেই কালেকশন গুলো যদি আমরা দেখাইতে চাই হোম পেজে, তাহলে আমরা কোন সেকশন দিয়ে অ্যাড করব, কালেকশন সেকশন দিয়ে, রাইট? দেন হচ্ছে আমাদের আছে কি, রিচ ট্যাক্স। রিচ ট্যাক্স দিয়ে কি করা হবে? রিচ ট্যাক্স দিয়ে হচ্ছে কোনো যদি ট্যাক্স দেখাইতে হয়, যেমন ট্যাক্স এর মধ্যে কি হইতে পারে, যেমন অনেক স্টোরে দেখবেন। আচ্ছা, আমরা একটা স্টোর দেখতেছিলাম, তাই না? উম, ওই স্টোরটা আমরা খুলে নিই, তাহলে আমার বুঝাইতে হয়তো সুবিধা হবে। আচ্ছা, খুলে নিলাম। সো রিস্ট্যাক মানে কি? রিস্ট্যাক্স মানে আমরা স্টোরের মধ্যে অনেক সময় দেখবেন কি করা হয়,
স্টোরের অ্যাবাউট আস হোক, আওয়ার মিশন হোক, বা এই টাইপের কিছু ট্যাক্স থাকে যে ট্যাক্স গুলো স্টোরের হোম পেজে আপনারা দেখতে পাবেন। যেমন যদি আমি এটাতে যাই, এটাতে মেবি নিচের দিকে অথবা মাঝখানে আছে, নিচের দিকে এই যে দেখেন কিছু ট্যাক্স এখানে ওরা দেখাচ্ছে, ওদের রিফান্ডের কোনো পলিসি টাইপের কোনো ট্যাক্স, কিংবা ওদের অ্যাবাউট ওদের স্টোরের সম্পর্কে কোনো একটা ট্যাক্স কি করাচ্ছে ওরা শো করাচ্ছে। এই ট্যাক্সটা শো করার জন্য আমরা যে সেকশনটা ইউজ করি সেটার নাম হচ্ছে কি রিচ ট্যাক্স। রিচ ট্যাক্সে মূলত কি কি থাকে, একটা হেডিং থাকে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, টক অ্যাবাউট ইউর ব্র্যান্ড। আপনারা যদি দেখতে পান, তাইলে এর নিচে দেখতে পাচ্ছি আমরা একটা ডেসক্রিপশন টাইপের একটা ট্যাক্স থাকে, এরপর হচ্ছে একটা বাটন টাইপের কিছু একটা থাকে, এটা আমরা যখন কিছুক্ষণ পর ডিজাইন করব তখন আমরা দেখবো। এর আগে আমি একটা ওভারভিউ দিয়ে নিচ্ছি, ওকে। দেন আমরা দেখতে পাচ্ছি একটা আমাদের কাছে সেকশন আছে যেটা হচ্ছে কি ইমেজ উইথ টেক্সট, যেটার মানে কি, যেটাতে আমরা দেখতে পাচ্ছি কি এক পাশে একটা ইমেজ আছে, এর পাশে কিছু কন্টেন্ট আছে যেটার মধ্যে হেডিং হইতে পারে, ডেসক্রিপশন হইতে পারে, আর নিচে একটা বাটন হইতে পারে। দেন আর একটা সেকশন দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ইমেজ ব্যানার, যেটা আমরা গত ক্লাসে দেখছিলাম ইমেজ ব্যানার স্লাইড শো, ওটা ওগুলো নিয়ে আমার আলোচনা করতেছি না। দেন একটা কালেকশন আছে যেটা হচ্ছে কি কলাজে মাল্টি কলাজের মধ্যে কি কি আছে, একটা ইমেজ আছে, দেন দুইটা প্রোডাক্ট আমরা এখানে কি করতে পারবো, অ্যাড করাইতে পারবো। দেন আছে হচ্ছে আমাদের কাছে মাল্টি কলামের মধ্যে কি আছে, মাল্টি কলামে আমরা দেখতে পাচ্ছি তিনটা কলাম আছে, যদি এগুলো আমরা বাড়াইতে পারবো। শরীফে আমরা জানি আমাদের টিমের মধ্যে এই টাইপের কিছু কি থাকে, আমাদের অপশন থাকে যেগুলো দিয়ে আমরা এই সেকশন গুলো, সরি এই কলাম গুলো কি করতে পারবো, বাড়াইতে পারবো। যদি এদের তিনটা দেখাচ্ছে, তো তিনটা কলামের মধ্যে কি কি আছে, একটা হেডিং দিতে পারবো, কিছু ট্যাক্স দিতে পারবো, এই টাইপের একটা মাল্টি কলাম আছে। তারপর দেখতে পাচ্ছি মাল্টিরোটা মূলত হচ্ছে আমাদের ইমেজ ট্যাক্স এর মতোই না মোটামুটি, যেটা তো কি আছে, একটা পাশে একটা ইমেজ, দেন হচ্ছে একটা হেডিং, এরপর হচ্ছে একটা ডেসক্রিপশন টাইপের কিছু একটা, দেন হচ্ছে নিচে আমরা দেখতে পাচ্ছি একটা বাটন আছে। এভাবে তিনটা রো আছে, একটা একটা সেকশনের রো, এটা একটা সেকশনের রো, এটা একটা সেকশনের রো। যেহেতু একটা সেকশনের পর একটা সেকশন রো হিসেবে আসতেছে, ওরা কি হিসেবে দিচ্ছে, ওটা হচ্ছে মাল্টি রো। দেন আমরা দেখতে পাচ্ছি আহ একটা সেকশন আছে যেটা হচ্ছে কি কলাপসেবল কন্টেন্ট। কলাপসেবল কন্টেন্টটা মূলত হচ্ছে এফএকিউ এর জন্য আমরা অ্যাড করে থাকি। এফএকিউ আমরা মোটামুটি সবাই আশা করি বুঝি। এফএকিউ মানে হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন গুলো কিভাবে থাকে, কোন একটা স্টোরি আমরা দেখি, যদি আমরা এটা অ্যাড করে দেখি ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন গুলো কিভাবে থাকে, উপরে একটা এভাবে একটা কোয়েশ্চেন থাকে, দেন ওখানে যদি ক্লিক করে এরপর কি আছে, একটা আনসার আছে। যদি এখানে কিছু কন্টেন্ট নাই সেই হিসাবে আসতেছে না। তো এটা হচ্ছে কি এফএকিউ, যদি আমাদের স্টোরে কোনো এফএকিউ আমরা অ্যাড করতে চাই, ওটা আমরা কলাপসেবল ইমেজ দিয়ে অ্যাড করতে পারবো। দেন আছে হচ্ছে ইমেল সাইন আপ। ইমেল সাইন আপ নিয়ে আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করছিলাম। ইমেল সাইন আপ মানে আমাদের নিউজ লেটারে যে একটা সেকশন থাকে ওটা। দেন আছে হচ্ছে কন্টাক্ট ফর্ম। কন্ট্যাক্ট ফর্মটা কি, এটা আমাদের কোনো কাস্টমার, আমাদের যে স্টোরের কাস্টমাররা আসবে, কাস্টমাররা যদি আমাদের কাছে কোনো কন্ট্যাক্ট করতে চায়, ওরা এই কন্ট্যাক্ট ফর্মটা সাবমিট করার মাধ্যমে আমাদের সাথে কি করতে পারবে, কন্ট্যাক্ট করতে পারবে। দেন আমরা একটা সেকশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মূলত ভিডিও সেকশন, যেটার মধ্যে আমরা যদি স্টোরের কোনো ভিডিও অ্যাড করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই সেকশনটা অ্যাড করে ওই ভিডিওটা এই সেকশনের মধ্যে অ্যাড করাইতে হবে। দেন দেখতে পাচ্ছি আমাদের মধ্যে আরেকটা আছে, সেটা হচ্ছে কি ব্লগ পোস্ট। ব্লগ পোস্ট মানে কি আমাদের আমরা ক্লাসে মেবি গত ক্লাসে না এর আগের কোনো একটা ক্লাসে বলছিলাম, যখন আমরা নেভিগেশন অ্যাড করতেছিলাম তখন মেবি আমরা ব্লগ পোস্ট কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখছিলাম, ঠিক না? তো সেই ব্লগ পোস্ট যেগুলো আমরা ব্যাক এন্ডে অ্যাড করছিলাম, সেগুলো আমরা যদি স্টোরের হোম পেজের মধ্যে আমরা কি করাইতে চাই, শো করাইতে চাই, তাহলে আমরা কি হিসাবে কোন সেকশন দিয়ে করতে পারবো, এই যে ব্লগ পোস্ট যে সেকশনটা আছে সেই সেকশন দিয়ে আমরা অ্যাড করতে পারবো। দেন আরেকটা সেকশন আছে হচ্ছে কাস্টম লিকুইড। কাস্টম লিকুইড মূলত হচ্ছে আপনি কোনো একটা সেকশন যদি কাস্টম ভাবে কোডিং করে যদি কি করতে চান, বানাইতে চান, তাইলে আপনি কাস্টম লিকুইড দিয়ে আপনি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। যদি আমি এটা একটু দেখাই, এই যে কাস্টম লিকুইড আমি অ্যাড করলাম, এখানে কিন্তু কিছু আসা নাই। কারণ কি, কারণ হচ্ছে এটার মধ্যে একটা অপশন আছে লিকুইড কোড। লিকুইড কোডে যদি কোনো HTML হোক বা CSS এই টাইপের কোনো কোড দিয়ে আপনি কি করতে পারবেন, কোনো একটা সেকশন ডিজাইন করে নিতে পারবেন। যদি লিকুইডটা হচ্ছে আমাদের সুইফট এর একটা টেমপ্লেটিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এটা যদিও আপনারা হয়তো এখন শুরুর দিকে অনেকেই বুঝবেন না, ওটা আপাতত বাদ দিই আমরা। দেন হচ্ছে পেজ, এটা আমাদের তেমন একটা লাগবেও না আপাতত। দেন হচ্ছে পেজ, একটা অপশন দেখতে পাচ্ছি পেজের জন্য একটা সেকশন, যেটার মধ্যে আমরা কি করতে পারবো, একটা পেজ এখানে কি করতে পারবো, অ্যাড করাইতে পারবো, যদি এটা আমাদের আপাতত প্রয়োজন নেই। তো আমরা যে সেকশন গুলো অ্যাড করছিলাম সেগুলো আমি আপাতত কেটে দিচ্ছি। আচ্ছা, সো এই গেল আমাদের ডন থিমে আমাদের কি কি সেকশনের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটা। এখন আমার ভাবতে হবে আমার স্টোরের ডিজাইন অনুযায়ী, সরি আমাদের স্টোরের কালেকশন অনুযায়ী
বা আমার স্টোরে যে আমি যে স্টোরের ডিজাইনটা আমি চিন্তা করছিলাম সেটার উপর এখন আমি কি অ্যাড করতে পারি। সো আমি চাচ্ছি আমার যে স্লাইড শোটা আছে সে স্লাইড শোর পরে আমি একটা কালেকশনের লিস্ট দিব। কালেকশন লিস্ট বলতে কি আমার যে 4টা বা 5টা কালেকশন আছে সেই কালেকশন গুলার একটা সেকশন আমি বানাবো। সেই সেকশনটা কিভাবে বানাবো, সেই সেকশনটা আমার বানাইতে হবে। সেটা সেকশনটা বানানোর জন্য আমার এখানে তো কোনো এরকম কোনো অপশন নাই। সো আমার কি করতে হবে, এখান থেকে কোনো একটা সেকশন অ্যাড করতে হবে। দেখি আমার কেউ একজন বলেন, আমি যদি আমার কোনো একটা আমার কালেকশন গুলো আমি দেখাইতে চাই, আমি এখান থেকে কোন কোন সেকশনটা অ্যাড করব? ফিচার্ড কালেকশন। আমি নির্দিষ্ট কোনো একটা সেকশন দেখাইতে চাচ্ছি না, আমি চাচ্ছি আমার যে 4টা কালেকশন আছে, ধরেন আমি যদি এই যে আমার 4টা বা 5টা যেখানে এই কালেকশন গুলো আছে এই কালেকশন গুলো সব একসাথে আমি এখানে দেখাইতে চাচ্ছি, ওটার জন্য ফিচার আমি কি অ্যাড করবো? ফিচার প্রোডাক্ট, না, না সরি, কানেকশন। এটা কানেকশন হবে লিস্ট। হচ্ছে কালেকশন লিস্ট। ফিচার প্রোডাক্ট হচ্ছে আমি যদি নির্দিষ্ট কোনো প্রোডাক্ট দেখাইতে একটা চাই, প্রোডাক্ট হ্যাঁ। রাখবেন। আর যদি জি, ফিচার ঠিক আছে। কালেকশন হচ্ছে নির্দিষ্ট কোনো কালেকশনকে যদি আমি কি করাইতে চাই, ফিচার করাইতে চাই, আমি এখন দিব হচ্ছে কি কালেকশন লিস্ট। আচ্ছা, কালেকশন লিস্ট অ্যাড করার পর আমার কালেকশনের যে সেকশনটা ছিল সেই সেকশনটা কিন্তু এখানে চলে আসে, ঠিক না? আমি এখানে দেখতে পাচ্ছি এই কালেকশন লিস্টের আন্ডারে তিনটা কালেকশন হয়েছে, তিনটা কালেকশন আমি এখানে দেখতে পাচ্ছি, যদিও এখানে কিছু আসে নাই। ওকে, সো আমি চাচ্ছি আমার কাছে আহ, চারটা চারটা কালেকশন আছে, সরি 5টা কালেকশন আছে আর একটা হোম পেজ, ওটা আমরা আপাতত বাদ দিই। আমার 5টা যে কালেকশন গুলো আছে আমি আপাতত 4টাই অ্যাড করি, কাপল ওয়াশটা ঝামেলা হয়ে যাবে। সো আমি 4টাই, ধরেন আমার 4টাই হচ্ছে কালেকশন, ঠিক আছে? 4টা কালেকশন যদি আমি অ্যাড করতে যাই, আমার এখানে 3টা অপশন আছে, আমি এখানে অ্যাড কালেকশন দিয়ে আরেকটা অ্যাড করে নিতে পারি। যদি আমি 5টা যাই তাহলে 5টাও করতে পারবো, আমার জন্য সমস্যা নাই। ধরুন আমি 5টা করলাম, সো আমার কি করতে হবে, আমার তো এখানে কালেকশন আসে নাই, সে কালেকশন গুলো আমার ধরাইতে হবে না। সো আমি এখানে যে অপশন গুলো পাচ্ছি সেই অপশন গুলো প্রত্যেকটাতে ঢুকে ঢুকে কি করে দিব, জাস্ট আমার কালেকশন গুলো অ্যাড করে দিব। এখান থেকে সিলেক্ট কালেকশনে গেলাম, আমি প্রথমে দিচ্ছি সাপোজ মেন্স ক্লথিং, ওকে। দেন আমি বাকি কালেকশন গুলো অ্যাড করে নিব। এরপর ধরেন দিলাম মেন্স ওয়াচ দেওয়া যায়, এরপর দিলাম উমেন্স ক্লথিং, এরপর উমেন্স ওয়াচ, দেন হচ্ছে আমরা কাপল ওয়াচ দিতে পারি, না দিলেও সমস্যা নাই, কারণ আমরা আপাতত 5টা দিলাম। আচ্ছা, তাইলে এখন আমার কালেকশন সবগুলা লিস্ট হয়ে গেল না? আমার সবগুলো, আমার যে 4টা কালেকশন ছিল আমি কালেকশন গুলো কি করতে পারছি, আমার এখানে শো করাইতে পারতেছি। আহ এখন আমি চাচ্ছি আমার উপরে কি চলে আসছে, একটা ফিচার কালেকশন চলে আসছে, আমি চাইলে এটা ডিলিটও করতে পারি, অথবা আমি কি করতে পারি, আমার কালেকশন লিস্টটাকে ধরে স্লাইড শোর নিচে দিলাম, তাইলে এটা কোথায় চলে আসলো, এই যে স্লাইড শোর নিচে চলে আসলো। সো আমি চাচ্ছি এখন কালেকশনের যে নামটা আছে, যে টাইটেলটা আছে, আমি এটা চেঞ্জ করে যে কোনো কিছু দিতে পারি। ধরেন দিলাম সব বাই কালেকশন, সব বাই কালেকশন দিলাম। আচ্ছা, এখন আমি এখানে দেখতে পাচ্ছি আমার কালেকশন উপরে 3টা নিচে 2টা, এটা আমার কাছে তেমন একটা সুন্দর লাগতেছে না। আমি চাচ্ছি আমার 5টা কালেকশনে একসাথে আসুক। এই 5টা কালেকশন একসাথে আনার জন্য আমার কি করতে হবে, আমার কাছে এই অপশনটা আমার থিমের মধ্যে আছে কিনা আমার দেখতে হবে। থিমের মধ্যে আছে কিনা কেমনে দেখবো, কালেকশন লিস্টে যদি যাই তাহলে আমার কাছে এই অপশনটা আছে কিনা আমি দেখতে পারবো। কালেকশন লিস্টে আমার কি কি অপশন আছে, হেডিং আমরা দিলাম, হেডিং এর সাইজ আমরা বড় ছোট করতে পারবো, যদি স্মল দিয়ে স্মল হয়ে যাবে, এটা আমি আপাতত মিডিয়ামে রাখি। আর ইমেজ রেশিও মানে হচ্ছে আমার যে ইমেজটা আছে ইমেজটার রেশিও, এটা স্কোয়ার আপাতত থাক, সমস্যা নাই। দেন আমরা দেখতে পাচ্ছি একটা অপশন আছে যেটার নাম কি, নাম্বার অফ কলামস অন ডেস্কটপ, এটা চাইলে আমরা কত করতে পারবো, 6 পর্যন্ত করতে পারবো। আমার তো 6 লাগবে না, আমি 5 পর্যন্ত দিই, ওকে। এখন যদি আমি 5 পর্যন্ত দিই তাইলে আমার 5টা চলে আসলো, ঠিক না? আমার যে কালেকশন গুলো আসলে ওগুলা এক লাইনে চলে আসলো। আমি 4টা করে দিই, আমার কাপড়টা আপাতত বাদ দিই, আমি 4টা করে দিই। আচ্ছা, তাইলে আমার 4টা কালেকশন চলে আসলো। এখন আমি যদি সেভ করি, তাইলে আমার কালেকশন লিস্ট যে সেকশনটা ছিল সেটা ডিজাইন করা শেষ। আচ্ছা, আমরা যখন পুরো একটা ওয়েব স্টোর ডিজাইন করব আমাদের কোনো একটা ক্লায়েন্টের জন্য, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে তারা নির্দিষ্ট কোনো প্রোডাক্টকে টার্গেট করতেছে কিনা। তাদের তো ধরেন অনেক স্টোরে 100 থাকবে, 100 প্রোডাক্ট থাকবে, অনেক স্টোরে 1000 প্রোডাক্ট থাকবে। সো ওরা তো আর 1000 প্রোডাক্ট কিংবা 100 প্রোডাক্টকে
টার্গেট করবে না ওদের স্টোরের মধ্যে ধরেন একটা দুইটা তিনটা বা বেশি হইলে 10টা এই টাইপের কোনো প্রোডাক্টকে কি করে ওরা টার্গেট করে, ওটার উপর ওরা অ্যাড চালায় বা এই টাইপের কোনো মার্কেটিং বা এই টাইপের কিছু একটা করে। সো প্রোডাক্টের উপর কি থাকে ওদের নির্দিষ্ট টার্গেট করা কিছু প্রোডাক্ট থাকে। সো এই টার্গেট গুলা প্রোডাক্ট এন্ড হচ্ছে একটা স্টোরে যে কালেকশন গুলো আছে আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, আমাদের যে কাস্টমার গুলো আসবে আমাদের স্টোরে তারা যেন ওগুলাকে ইজিলি নেভিগেট করতে পারে, যেন তাদের চোখের সামনে ইজিলি সুন্দরভাবে এই প্রোডাক্ট গুলো আসে। And, কোনগুলা একটা হচ্ছে তাদের যদি টার্গেটেড কোনো প্রোডাক্ট থাকে ওটা, আর হচ্ছে কি তাদের আমার যে ক্লায়েন্টের যে স্টোরটা আছে ওই স্টোরের কালেকশন গুলা। বুঝতে পারছেন সবাই? আমি কথা বুঝাইতে পারছি? জি ভাই। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাইলে আমাদেরকে ডিজাইন করার সময় মাথায় রাখতে হবে কি আমাদের যে টার্গেটেড প্রোডাক্ট গুলো আছে সেগুলো সুন্দরভাবে আমাদের ফিচার হচ্ছে কিনা, বা আমরা সুন্দরভাবে শো করাতে পারছি কিনা ওয়েবসাইট স্টোরে। দেন হচ্ছে আমাদের যে কালেকশন গুলো আছে সেগুলো আমরা ইজিলি নেভিগেট করার মতো ওয়ে ক্রিয়েট করছি কিনা আমাদের স্টোরের মধ্যে। ধরেন আমার কাছে কালেকশন আছে হচ্ছে, আমার কাছে 4টা কালেকশন আছে, আমি একটা কালেকশন শো করাইতে করাইতে এই যে 10-15টা সেকশন খাই ফেললাম। তো একটা কাস্টমার যখন আমার স্টোরে আসবে ওর কাছে তো হয়তো অত টাইম নাও থাকতে পারে যে আপনার এত বড় লম্বা একটা স্টোর কি করতে নেভিগেট করতে বা স্ক্রল করতে। তো আমাদেরকে এমন কোনো ওয়ে খুঁজতে হবে যাতে আমরা কি করতে পারি আমাদের স্টোরটা মোটামুটি ইউজার ফ্রেন্ডলি রাখতে পারি, আমাদের যে কাস্টমার যারা আসবে তাদের জন্য যাইতে আমরা কি রাখতে পারি ইউজার ফ্রেন্ডলি রাখতে পারি, আমাদের যে প্রোডাক্ট গুলো আছে তারা সহজে যেন এগুলাকে নেভিগেট করতে পারে। দেন হচ্ছে আমাদের যে কালেকশন গুলো আছে সেগুলো যেন তাদের কাছে আমরা সুন্দরভাবে কি হইতে পারি শো করাইতে পারি। ওকে, আচ্ছা। সো আমরা এখন কি করলাম, আমরা আমাদের আহ, যে কালেকশন লিস্টটা ছিল, যে কালেকশন গুলো ছিল সেগুলোকে মোটামুটি আমরা কি করাইলাম, আমরা আমাদের স্টোরে শো করাইলাম। এরপর আমরা আর একটা কি দিতে চাচ্ছি, সেকশন আমাদেরকে অ্যাড করতে হবে। এখন আমরা কি করতে পারি চলেন দেখি, অ্যাড সেকশনে গেলাম, আমরা এখান থেকে কি দিতে পারি, আমরা এখান থেকে ফিচার কালেকশনও দিতে পারি, অথবা আরেকটা জিনিস করতে পারি সেটা হচ্ছে আমরা রিস্ট্যাগ দিতে পারি। আমাদের যদি স্টোরে কোনো অ্যাবাউট আস কোনো সেকশন থাকে, অ্যাবাউট আসে যদি কোনো কন্টেন্ট থাকে সেটা আমরা কি করতে পারি দিতে পারি। সেটা জানার জন্য কি করতে হবে, কোনো একটা ট্যাক্স অ্যাড করার জন্য আমাদেরকে রিস্ট্যাক্স অ্যাড করতে হয়, ঠিক না? তো রিস্ট্যাক্স আমি উপরে নিয়ে আসলাম, উপরে আনার পর আমি এখানে দিতে পারি রিস্ট্যাক্সটা কাস্টমাইজ করার ওয়ে কি, রিস্ট্যাক্স এর নিচে আমরা 2-3টা অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কি যেটা ওরা হেডিং, যেটা হচ্ছে হেডিং এর মধ্যে আমরা কি দিতে পারি, আমরা দিয়ে দিই অ্যাবাউট আস দিতে পারি। অ্যাবাউট আস এর নিচে আমাদের যদি অ্যাবাউট আস এর কোনো ট্যাক্স থাকে ওটা আমরা কি করতে পারি এখানে শো করাতে পারি। আমার কাছে মনে হয় এখন আমি অ্যাবাউট আস একটা সেকশন অ্যাড করছিলাম না, সরি পেজ, ওখানে কোনো কন্টেন্ট দিছিলাম, আচ্ছা দিই নাই। তাইলে ধরেন এটাই হচ্ছে আমার অ্যাবাউট আস এর টেক্সট, ঠিক আছে? অ্যাবাউট আস এর টেক্সট আমাদেরকে অ্যাবাউট আস এর কন্টেন্ট গুলো কে দিবে, আমাদের ক্লায়েন্ট দিয়ে দিবে। যার বিজনেস তার থেকে জিগাই নেবেন, তোমার যদি তোমার যে স্টোর তোমার যে ব্র্যান্ড সে সম্পর্কে যদি কোনো কন্টেন্ট থাকে তুমি আমাকে দাও, সেটা আমি অ্যাবাউট আস সেকশনে কি করে দিব অ্যাড করে দিব। সো ওর যে সেকশনটা যে কন্টেন্ট গুলো আপনাকে দিবে সেগুলো আপনি এখানে কি করাইতে পারেন শো করাইতে পারেন। ধরেন সাপোজ আমার কন্টেন্ট হচ্ছে এগুলা, সো আমি এখানে অ্যাবাউট আস দিয়ে আমার এই সেকশনটা কি করাচ্ছি শো করাচ্ছি। সো আমি চাইলে এখানে এটার আর কি কাস্টমাইজেশন করতে পারি। আচ্ছা, এখানে আমি বাটনসে গিয়ে বাটনে কি দিতে পারি, ধরুন দিলাম রিড মোর, যেহেতু রেগুলার ট্যাক্স তো আমি দিতে পারি কি রিড মোর দিয়ে আমি ফার্স্ট বাটনে কি লিঙ্ক করাইতে পারি, আমার যে অ্যাবাউট আছে পুরো একটা পেজ আছে সেটা কি করাইতে পারি লিঙ্ক করাইতে পারি, ঠিক না? তাইলে এটা দিলাম সেভ, আমার রিচ ট্যাক্স ডান। এখন আমার এটা একটু কাস্টমাইজ করতে হবে, আরো আরো কি কি কাস্টমাইজ আছে আমি দেখি। আমি রিস্ট্রিক্সে গেলাম, রিস্ট্রিক্সে যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি ডেস্কটপ কন্টেন্ট পজিশন আছে। আমি যদি লেফট দিই তাইলে এটা লেফটের দিকে চলে আসবে, এটা সেন্টারে থাক। কন্টেন্টের অ্যালাইনমেন্ট যদি আমি লেফটে গিয়ে তাহলে এটা লেফট থেকে শুরু হবে। ওকে, সো এটা সেন্টারে থাক। দেন হচ্ছে কালার স্কিম নিয়ে আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করছিলাম। কালার স্কিম আমরা কোনটা চুজ করব, আমাদের কালার স্কিম হচ্ছে, আচ্ছা এটা ডিফারেন্ট হয়ে আছে, আমি মেবি 5 নাম্বারটা হইতে পারে, 5 নাম্বারটাও দিতে পারে, অথবা আমি এখান থেকে কোনো একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করি। হ্যাঁ, আমার যে কালার স্কিমটা আছে ওটার উপর ডিপেন্ড করে এটা কপি করলাম আমি। দেন আমি একটা গ্রেডিয়েন্ট কালার দিব। গ্রেডিয়েন্ট কালার কিভাবে দেয়, গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য এই যে ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্টে গেলাম, কোনো একটা কালার চুজ করলাম,
কালার চুজ করার পর ওটাতে আমি কি করতে পারবো, আমার যে কালারটা আছে কালারটা দিয়ে দিই। দিলাম। আমি চাইলে এখান থেকে আরো কিছু চেঞ্জ করতে পারবো, যদি আমি এখন তেমন একটা কিছু চেঞ্জ করব না। তো এই গেল আমার কালার স্কিম। এই কালার স্কিমটা আমি চাইলে এখানে কি করতে পারি, অ্যাড করে দিতে পারি। কি করতে হবে ওটার জন্য, এটার জন্য আমি এভাবে অ্যাড করাই দিতে পারি। আচ্ছা এটা না দিই, এটা তেমন একটা সুন্দর লাগছে না, আমি 5 নাম্বারটাই রাখি। আচ্ছা, তাহলে কালারের ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। আমি আপনারা চাইলে এটা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইটও রাখতে পারেন, অথবা চাইলে আপনারা যদি এভাবে কোনো ব্যাকগ্রাউন্ড কালার সুন্দর মনে হয় তাহলে ওটাও ইউজ করতে পারবেন। আচ্ছা এরপর আছে কি মেক সেকশন ফুল উইথ, এটা ফুল উইথ হচ্ছে, এটা ফুল উইথ থাক, সমস্যা নাই। তারপর আছে কি সেকশনের প্যাডিং। প্যাডিং মানে কি, প্যাডিং মানে হচ্ছে আমাদের যে স্পেস গুলো আছে সেই স্পেস গুলা আমরা চাইলে স্পেসটা কমাইতে পারবো। যদি কমাই তাহলে দেখেন ভিতরের প্যাডিং মানে কি, প্যাডিং মানে ভিতরেরটা, ভিতরে যে স্পেস গুলো থাকে সেটা হচ্ছে কি প্যাডিং, আর মার্জিন মানে হচ্ছে সেকশনের বাইরেরটা। আচ্ছা, তাইলে আমার এখানে কিন্তু অপশন শুধু প্যাডিং এরই আছে, সেহেতু আমি প্যাডিংটা আপাতত এইভাবে মনে হচ্ছে ঠিক আছে, এটা চেঞ্জ না করাই ভালো। সো এভাবে আমার রিস্টেক্সটা আপাতত ডান। তাইলে আমার দুইটা সেকশন হয়ে গেল। একটা হচ্ছে কি আমি আমার কালেকশন লিস্ট গুলা কি করাইলাম, শো করাইলাম কি দিয়ে, কালেকশন লিস্ট দিয়ে। আর একটা হচ্ছে কি রিস্টেক্স দিয়ে আমার অ্যাবাউট সেকশনটা আমি অ্যাড করাইলাম। দেন আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি এবার চাচ্ছি আমার কোনো একটা কালেকশনের প্রোডাক্ট গুলাকে শো করাইতে। কিরকম, আমি যদি আমাদের যে স্যাম্পল ওয়েবসাইটটা দেখছিলাম আমরা প্রথম শুরুর দিকে, সেই ওয়েবসাইটে দেখি, দেখেন এরা কি করছে, এদের যে স্যান্ডেলের যে কালেকশনটা আছে সেই কালেকশনে যে প্রোডাক্ট গুলো আছে সেগুলা করে শো করাচ্ছে না। এভাবে আমি চাচ্ছি আমার যে কালেকশনটা আছে ওই কালেকশনের প্রোডাক্ট গুলা কি করাবো, শো করাবো। ওটা শো করার জন্য আমরা কি দিয়ে করতে পারি, আমরা বলছিলাম কোন একটা কালেকশনকে ফিচার করার জন্য আমরা কোন সেকশন ইউজ করি, আমরা ফিচার কালেকশন ইউজ করি। তো আমরা ফিচার কালেকশনে গেলাম, ফিচার কালেকশন আমার আগে থেকে এখানে অ্যাড করা ছিল, আপনাদের জন্য না থাকে তাহলে এখান থেকে অ্যাড করে নেবেন, সিম্পল। সো আমরা ফিচার কালেকশনে যাওয়ার পর কি করব, ফিচার কালেকশনে আমরা এই ফিচার কালেকশনের কোনো টেক্সটটা চেঞ্জ করতে পারি। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা ফিচার কালেকশন নির্দিষ্ট কোনো একটা কালেকশন অ্যাড না করে আমরা একটা কালেকশন বানাই যেটা হচ্ছে নিউ অ্যারাইভেল, বা দিতে পারি হচ্ছে ট্রেন্ডিং নাও, এই টাইপের কিছু একটা দিতে পারি। ধরেন দিলাম ট্রেন্ডিং নাও, অথবা দিলাম নিউ অ্যারাইভেল। আচ্ছা, নিউ অ্যারাইভেল মানে কি, অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন প্রত্যেকটা না, ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক ই কমার্স ওয়েবসাইটে কি থাকে, ওদের যে নতুন নতুন যে প্রোডাক্ট গুলো আছে সেটার জন্য ওরা কি করে একটা সেকশন বানায়, এটার মধ্যে আছে মেবি, এই যে নিউ অ্যারাইভেল ডেইলি, ওদের ডেইলি যে নতুন নতুন প্রোডাক্ট গুলো আসে সেগুলো ওরা কি করে এই সেকশনের মধ্যে শো করাই দিয়েছে। সো আমরাও করতে পারি না, আমাদের যে নতুন প্রোডাক্ট গুলো আছে আমরা কি করাইতে পারি, এখানে শো করাইতে পারি। সো আমাদের তো যদিও আমরা আমাদের নতুন কোনটা পুরান কোনটা জানি না, তো আমরা এখান থেকে র্যান্ডমলি কয়েকটা প্রোডাক্ট আমরা অ্যাড করে দিতে পারি। ধরেন আমি এই প্রোডাক্ট গুলো দিলাম, ওকে। সো আমার একটা কালেকশন হয়ে গেল, সেটা কি নিউ অ্যারাইভেল, ওকে। আমি কপি করলাম, কপি করে আমরা যে ফিচার কালেকশন আছে এই ফিচার কালেকশন দিয়ে আমি চাচ্ছি কি আমার যে নিউ অ্যারাইভেল কালেকশনে যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলো কি করাইতে, শো করাইতে। তো কিভাবে শো করাবো, নিউ কালেকশনে গেল, ফিচার কালেকশনে গেলাম, ফিচার কালেকশন আমি প্রথমে কি করব, আমার যে সেকশনের নামটা আছে সেই সেকশনের নামটা চেঞ্জ করছি। আচ্ছা, সেই সেকশনের নিচে যদি আপনি কোনো ছোটখাটো ডেসক্রিপশন দিতে চান তাহলে এটা এখানে দিতে পারবেন। এটা কোথায় দেখাবে, আমার নিউ অ্যারাইভেল যে কালেকশনটা দিছি ওই কালেকশনের নিচে আমরা একটা ছোট্ট ডেসক্রিপশন দিতে পারি, আমি আপাতত দিব না। সো এরপর আমার কি করতে হবে, নিউ অ্যারাইভেল আমার প্রোডাক্ট গুলো তো এখানে দেখাচ্ছে না, তো আমাকে প্রোডাক্ট গুলো ধরাই দিতে হবে না। প্রোডাক্ট গুলো কিভাবে ধরাবো, আমি এখান থেকে অপশন খুঁজবো, কোথায় অপশন আছে, আমি দেখতে পাচ্ছি এখানে একটা অপশন দেখতে পাচ্ছি কালেকশন, ঠিক না? তাইলে সিলেক্ট কালেকশনে গেলাম, সিলেক্ট কালেকশনে যাওয়ার পর নিউ অ্যারাইভেল ক্লিক করলাম, যেহেতু আমি নিউ অ্যারাইভেলটা অ্যাড করব। তো সিলেক্ট করলাম, সিলেক্ট দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি কি হচ্ছে, আমার যে নিউ অ্যারাইভেলের যে প্রোডাক্ট গুলো ছিল সেই প্রোডাক্ট গুলো এখানে শো করতেছে, ঠিক না? তাহলে এতটুকুতে আমার মোটামুটি কমপ্লিট। এর নিচে যদি আমরা যাই আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম প্রোডাক্ট টু শো। ম্যাক্সিমাম প্রোডাক্ট টু শো মানে আপনি কয়টা প্রোডাক্ট দেখাতে যাচ্ছেন, আমার এখানে দেখাচ্ছে কয়টা প্রোডাক্ট, 4টা। তো আমি যদি চাই 16টা দেখাইতে, 16টা দেখাইতে পারবো, একসাথে 16টা দেখাতে পারবো। যদি আমার এই কালেকশনের মধ্যে যেহেতু 16টা নাই, তাহলে আমার যেহেতু এখানে আসা হচ্ছে 9টা প্রোডাক্ট, সেই 9টা প্রোডাক্টই দেখাচ্ছে। আমি চাচ্ছি 8টা প্রোডাক্ট দেখাইতে, 8টা প্রোডাক্ট দেখাতে চাচ্ছি। তাইলে এখানে কি হচ্ছে, আমার যে 8টা প্রোডাক্ট ছিল, আমার যে প্রথম দিকে এটা হচ্ছে, আচ্ছা লাইনটা পরে বোঝাচ্ছি।
যে আমার যে 9টা প্রোডাক্ট ছিল সেই 9টা প্রোডাক্টের মধ্যে আমার 8টা প্রোডাক্ট দেখাচ্ছে। নিচে একটা আমরা কি দেখতে পাচ্ছি, বাটন দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে একটা অপশন দেখতে পাচ্ছি যেটা হচ্ছে কি নাম্বার অফ কলামস অন ডেস্কটপ। এর মানে কি আমার যে কলাম আছে সে কলামটা কয়টা হবে। আমি যদি এটা একটা করে দিই তাইলে প্রত্যেক কলামে প্রোডাক্ট দেখাবে কয়টা করে, একটা করে। আমি যদি চাই এটা 6টা করে হোক, তাইলে আমার প্রত্যেকটা কলামে, কলাম মানে কি এভাবে লেফট টু রাইট হওয়া হচ্ছে কলাম। ওকে, সো এখন যদি আমি একটা কলামে 6টা করে দিই তাইলে একটা কলামে কয়টা দেখাচ্ছে, 6টা দেখাচ্ছে। আমি 4টা দেখাতে চাচ্ছি, আমার মনে হয় 4টায় আমার কাছে সুন্দর লাগবে, তো আমি 4টায় রাখি। ওকে, দেন দিলাম সেভ। আচ্ছা, আমি চাইলে এখানে 8টাও রাখতে পারি, 4টাও রাখতে পারি। আমি এখানে আপাতত 4টা রাখি, তাহলে আমার 4টায় রাখি নিউ অ্যারাইভেলের মধ্যে। দেন দিলাম সে। আমাদের যদি কেউ নিউ অ্যারাইভেল কোনো কালেকশনটা পুরোপুরি দেখতে চাইলে ও যদি ভিউ হলে ক্লিক করে তাহলে কোথায় চলে যাবে, আমাদের নিউ অ্যারাইভেলের যেসব প্রোডাক্ট আছে 9টা প্রোডাক্ট সবগুলো একসাথে দেখতে পারবে। আচ্ছা, এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ফুল উইথ। আমাদের করতে হবে না ফুল উইথ, মানে এটা আমাদের যে গ্যাপটা ছিল এই গ্যাপটা চলে যাবে, এটা ফুল উইথ হয়ে যাবে, পুরো স্ক্রিন জুড়ে নিয়ে নিবে। সো আমি এটা বাদ, এভাবে থাক। তারপর একটা আমি অপশন দেখতে পাচ্ছি যেটা হচ্ছে কি এনাবল বি অল ইফ কালেকশন হ্যাজ মোর প্রোডাক্টস দেন শোন। এটা যদি আমি অফ করে দিই তাহলে আমার বি অল যে বাটনটা আছে নিচে সে বাটনটা চলে গেল। তাইলে আমি আমি কি এটা চাচ্ছি নাকি চাচ্ছি না সেটা আমরা এখানে ক্লিক করে ওদের টিমকে বলে দিতে পারবো। সো আমি যদি চাই এটা আমি কালেকশন আমাদের বাটনটা রাখতে যাচ্ছি, সো আমি এখানে কি করলাম, আমি এটা এনাবল করে দিলাম। দেন আরেকটা অপশন আমি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে কি বিওয়াল স্টাইল। বিওয়াল স্টাইল মানে কি আমাদের যে বাটনটা আছে বিওয়াল, সে বিওয়ালের স্টাইলটা আমরা এখান থেকে কি করতে পারবো, চুজ করে দিতে পারবো। যেমন আমি যদি চাই লিঙ্ক, তাহলে এটা লিঙ্কের মতো করে দেখাবে। যদি আমি চাই আউটলাইন বাটন তাহলে শুধু আউটলাইনের মতো করে দেখাবে। আমি যদি চাই সলিড বাটন, সলিড বাটন মানে কি যেটার ব্যাকগ্রাউন্ড থাকবে, তাইলে আমি এখান থেকে কি করে দিতে পারবো, অ্যাড করে দিতে পারবো। তাইলে এরপর আমি একটা আরেকটা অপশন আছে সেটা হচ্ছে কি এনাবল ক্যারোসেল অন ডেস্কটপ। ক্যারোসেল মানে কি এটা একটার পর একটা আসবে। যদি আমাদের প্রোডাক্ট বেশি থাকতো তাহলে এটা একটার পর একটা, যেটা এই স্টোরের ক্ষেত্রে দেখাচ্ছে। হ্যাঁ, এখানে দেখেন, এখানে আরো কালেকশন আরো প্রোডাক্ট আছে ঠিক না। এরপরে ক্যারোসেল টাইপের, আমার তো ক্যারোসেল টাইপের নাই, আমার 4টায় দেখাচ্ছি, তো আমি ক্যারোসেল দিব না, আমি এটা আপাতত অফ রাখছি। দেন আমি একটা অপশন, দেন আমার কাছে একটা অপশন আছে যেটা হচ্ছে কি কালার স্কিম। কালার স্কিম মানে আমি জানি, আমরা জানি, আমি কালার স্কিম আমার 5, কালার স্কিমটা আমি অ্যাড করে দিলাম। আচ্ছা, কালার স্কিমটা আমি দিব না, কালার স্কিমটা বাজে দেখাচ্ছে, সো আমি কালার স্কিমটা দিচ্ছি না। কালার স্কিমের ক্ষেত্রে আমার এটা বাটনের ক্ষেত্রে দেওয়া উচিত ছিল, বাট আবার দিচ্ছি না। আপনারা কিন্তু বাটনের ক্ষেত্রে আপনাদের যে কালারটা আছে, আপনার যে ব্র্যান্ড কালারটা আছে ব্র্যান্ড কালারটা কিন্তু আপনার কালারের ক্ষেত্রে কি করতে হবে, ইউজ করতে হবে। তাইলে সেভ। আচ্ছা, তাইলে আমার ফিচার কালেকশন অ্যাড করা হয়ে গেল। আমার যে নিউ অ্যারাইভেল একটা কালেকশন ছিল সেই কালেকশনটাকে আমি কি করতে পারছি, কি করতে পারছি, আমি ফিচার করাইতে পারছি, আমি অ্যাড করতে পারছি। তাইলে এই পর্যন্ত আমরা কয়টা সেকশন অ্যাড করলাম, 3টা সেকশন। একটা হচ্ছে কি কালেকশন লিস্ট, আর একটা হচ্ছে রিস্টেক্স, আর একটা হচ্ছে ফিচার কালেকশন। এতটুক পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? এতটুক পর্যন্ত সবাই পারবেন? জি বস, পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তাইলে তাইলে আমরা 3টা সেকশন অ্যাড করলাম, চলেন তাইলে আরো কয়েকটা সেকশন আমরা অ্যাড করে নিই। ওকে, এবার যদি আমরা দেখি আমরা এখন এরপর কি দিতে পারি। আমাদের কালেকশন দেখানো হয়ে গেল, আমরা একটা ফিচার কালেকশনের একটা কি দিলাম, সেকশন দিলাম। চলেন তাইলে আমরা অন্যান্য আমাদের কি কি সেকশন আছে সেটা দেখি। আমরা একটা কাজ করি, আমরা একটা কাজ করি সেটা হচ্ছে আমাদের কোনো প্রোডাক্টের জন্য কোনো একটা প্রোডাক্ট শো করে। আচ্ছা, আমরা চাচ্ছি ধরেন আমি এখানে কোনো একটা প্রোডাক্টকে হাইলাইট করতে যাচ্ছি আমি। আচ্ছা, ফিচার প্রোডাক্ট না দিই আমি এখান থেকে কোনো ইমেজ উইথ ট্যাক্স দিই। হ্যাঁ, ইমেজ উইথ ট্যাক্স না, চলেন আমরা একটা মাল্টি রো ইউজ করি। আমি চাচ্ছি কি আমি এক পাশে একটা কি রাখবো, একটা ইমেজ রাখবো, পাশে হেডিং ডেসক্রিপশন বাটন টাইপের কোনো একটা সেকশন রাখবো। সে সেকশনটা আমি কি দিয়ে অ্যাড করতে পারি, সে সেকশনটা আমরা চাইলে ইমেজ উইথ ব্যানার দিয়ে করতে পারি, আমরা মাল্টি রো দিয়ে করতে পারি। মাল্টি রোতে কয়েকটা রো হবে, ইমেজ উইথ ব্যানারে আমার এটা করতে গেলে আর একটা আমার ইমেজ উইথ ব্যানার লাগবে। আমি চাচ্ছি দুইটা, এভাবে দুইটা সেকশন অ্যাড করাইতে, তো আমি মাল্টি রোটা দিলাম।
মাল্টিরোটা অ্যাড করার পর দেখেন মাল্টিরোটা কিভাবে আসছে। মাল্টিরোতে আমি দেখতে পাচ্ছি কি একটা ইমেজ দিতে পারবো আমি এখানে, আর একটা হেডিং দিতে পারবো, একটা ক্যাপশন দিতে পারবো, আর একটা হচ্ছে কি আমি এখানে কি দিতে পারবো, এখানে ডেসক্রিপশন বা এই টাইপের কিছু একটা দিতে পারবো। তারপর একটা বাটন আছে সেম, এর নিচেও সেম, এর নিচেও তিনটা হয়ে গেছে আমার কাছে মাল্টিরো। আমার কাছে তিনটা লাগবে না, আমি চাচ্ছি আমি দুইটাই রাখি। হ্যাঁ, চাইলে এই মাল্টি রো গুলাতে আমরা কি দিতে পারি, এই মাল্টি রো গুলাতে আমরা আমাদের নির্দিষ্ট যদি কোনো টার্গেটেড কোনো প্রোডাক্ট থাকে, তাইলে সেই প্রোডাক্ট গুলোকে আমরা এখানে কি করাইতে পারি, এখানে শো করাইতে পারি। ঠিক না? কিভাবে চলেন দেখি। আমি এখানে দিছি কি, আমি এখানে যেহেতু নিউ ভ্যারিয়েবল দিছি, চলেন এখানে দুইটা আমরা কি দেখাই, ওয়াচ দেখাই। হ্যাঁ, দুইটা ওয়াচ দেখানোর জন্য আমি যে কোনো দুইটা প্রোডাক্ট টার্গেটেড প্রোডাক্ট আমি নিই। ওয়াচ, মেন্স ওয়াচে গেলাম, এখান থেকে আমি কোনো একটা ইয়া নেই, কোনো একটা প্রোডাক্ট ধরেন আমার কি, আমার টার্গেটেড প্রোডাক্ট থাকতে পারে না। আমরা এই কিছুক্ষণ আগে বলছিলাম আহ কোনো একটা স্টোরের ক্ষেত্রে কি হয়, কোনো স্টোরে যখন অ্যাড চালানো হয় কিংবা মার্কেটিং করা হয়, তখন নির্দিষ্ট করে কিছু প্রোডাক্টকে কি করা হয়, আগে থেকে সিলেক্ট করা হয় যে এই প্রোডাক্টগুলোর উপর অ্যাড চালানো হয়, এই প্রোডাক্টগুলোকে কি করা হচ্ছে, টার্গেট করা হচ্ছে। টার্গেটেড প্রোডাক্টগুলো আমরা কি করতে পারি, এখানে শো করাতে পারি। অথবা আপনার যদি স্টোরের মধ্যে হয়তো অনেক সময় টার্গেটেড ম্যাক্সিমাম ক্ষেত্রে নাও থাকতে পারে, কারণ অনেকে হচ্ছে কি আগে স্টোরটা ডিজাইন করাই ফেলে, মার্কেটিং এর চিন্তা করার আগে কি করে ফেলে স্টোরটা ডিজাইন করার পরে। সো সেই ক্ষেত্রে তো হয়তো তাদের টার্গেটেড প্রোডাক্ট নাও থাকতে পারে। সো তাদের স্টোরের মধ্যে আপনার যে প্রোডাক্টটা ভালো লাগবে সেই প্রোডাক্টটা আপনি কি হইতে পারবেন, আপনার ডিজাইনের জন্য আপনি এখানে শো করাইতে পারেন। চলেন আমি চাচ্ছি ধরেন এখান থেকে কোনো একটা ওয়াচ আমি কি করাইতে পারি, শো করাইতে পারি। আমি রুতে গেলাম, রু থেকে আমি দেখতে পাচ্ছি কি প্রথমে একটা আমার ইমেজে অপশন আছে, এই ইমেজে গেলাম, ইমেজ থেকে আমাকে কোনো একটা ইমেজ আগে কি করে দিতে হবে, সিলেক্ট করে দিতে হবে। কোনো একটা ইমেজ আমি এখান থেকে খুঁজে নিই, অথবা একটা কাজ করি, কোনো একটা প্রোডাক্টে যাই, ধরেন এই প্রোডাক্টটা আমি দিব, এই প্রোডাক্টে কোনো একটা ভালো ইমেজ থাকলে আমরা দিতে পারি। সেটা না দিই, আচ্ছা এখান থেকে কোনো ভালো ইমেজ পাই না, আমি দেখি আমাদের প্রোডাক্টের সব ইমেজ অথবা আমাদের স্টোরে আপলোড করা সব ইমেজ কিন্তু এখানে দেখায়, সেটা আমরা মোটামুটি সবাই জানি। তাইলে আচ্ছা এই ইমেজটা ধরেন আমার ভালো লাগতেছে এই প্রোডাক্টটা, আমি এটা অ্যাড করে দিলাম। এই যে এই প্রোডাক্টটা অ্যাড করে দিলাম, এই প্রোডাক্টটা আমরা এখন, এটা আমাদের কোনটা প্রোডাক্ট, মেবি এটা, হ্যাঁ এই আমাদের এই প্রোডাক্টটা। ওকে, তো আমরা কি করলাম, আমাদের কোন একটা প্রোডাক্টের যে কোনো টার্গেট করা অথবা আমাদের যে কোনো একটা প্রোডাক্টে আমরা কি করতে পারি এখানে শো করাইতে পারে, সেটার জন্য আমরা কি করলাম, আমরা মাল্টি রু সেকশন অ্যাড করলাম। মাল্টি রুতে আমরা কি করলাম, একটা রুর মধ্যে ওই প্রোডাক্টটার এক পাশে একটা ইমেজ দিলাম। এরপর আমরা কি দিতে পারি, এরপর আমরা দিতে পারি আমাদের যে টাইটেলটা আছে সেই প্রোডাক্টের নামটা আছে, সেই প্রোডাক্টের নামটা আমরা কোথায় দিতে পারি, এখানে দিতে পারি না। তাইলে সেই প্রোডাক্টটার নেমটা কি, সেই প্রোডাক্টটার নামটা অনেক বড় অনেক লম্বা, ধরেন আমি দিলাম প্রথম 3 ওয়ার্ড দিলাম, হেডিং এ দিলাম। হ্যাঁ, ক্যাপিটাল লেটার করে দিই ওয়াচ। ওকে, ডান। সো এরপর আছে হচ্ছে কি ক্যাপশন। ক্যাপশনে ধরেন আমরা দিতে পারি কি, মেন্স ওয়াচ দিতে পারি, মেন্স ওয়াচ, মেন্স ওয়াচ দিলাম। দেন আছে কি ট্যাক্স, এই ট্যাক্সের মধ্যে আমরা কি দিতে পারি, এই প্রোডাক্টের ডেসক্রিপশনটা দিয়ে দিতে পারি না। প্রোডাক্ট চলেন এই প্রোডাক্টের ডেসক্রিপশনটা দিয়ে দিই। এই প্রোডাক্টের ডেসক্রিপশনের মধ্যে যদি কোনো কন্টেন্ট থাকে, এই প্রোডাক্টের ডেসক্রিপশনের মধ্যে কোনো কন্টেন্ট নাই। আচ্ছা আচ্ছা, এই প্রোডাক্টের ডেসক্রিপশন বলতে এখন তো আমরা কিন্তু ডেসক্রিপশনের, আমি প্রোডাক্টের ডেসক্রিপশন গুলো অ্যাড করি নাই। আপনারা মোটামুটি আমরা সবাই জানি প্রোডাক্টের ডেসক্রিপশন কিভাবে অ্যাড করতে হয়। সো আমরা চাইলে এটা কি করতে পারি, এটা আমরা কোনো এআই, চ্যাট জিপিটি নেন অথবা গুগল বার্ডসেন এই টাইপের কোনো এআই থেকে আমরা কি করে নিতে পারি, এই প্রোডাক্টের ডেসক্রিপশনটা লিখে নিতে পারি। আমি আপাতত লিখছি না, কারণ ওটা লিখতে গেলে অনেক সময় লাগবে। ধরেন এটা হচ্ছে আমার প্রোডাক্টের ডেসক্রিপশন, সেই প্রোডাক্টের ডেসক্রিপশনটা আমি এখানে দিয়ে দিলাম। দেন আসা হচ্ছে কি বাটন লেভেল।
বাটন লেভেল মানে কি, বাটন লেভেল হচ্ছে আমাদের বাটন। এই বাটনে আমরা কি দিতে পারি, আমরা ধরেন দিতে পারি এক্সপ্লোর নাও, শপ নাও, বাই নাও, এই টাইপের কিছু ট্যাক্স দিতে পারি। ধরেন আমি দিলাম শপ নাও, শপ নাও দিলাম। শপ নাও দিয়ে আমি বাটনে লিঙ্ক করে দিব কোন প্রোডাক্টটা, এই যে আমাদের যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা। এই প্রোডাক্টটা আমি পাবো কোথায়, প্রোডাক্টে গিয়ে, প্রোডাক্টে গিয়ে না, এখানে লিঙ্কের মধ্যে আমরা লিখে দিলে ওটা চলে আসবে, এই যে পেয়ে গেলাম। তাইলে কেউ যখন শপ নাও ক্লিক করবে তাইলে সে কোথায় চলে যাবে, আমাদের যে প্রোডাক্টটা আমরা এখানে শো করাচ্ছি সেই প্রোডাক্টে চলে যাবে। তাহলে এটা সেভ করলাম। তাইলে আমাদের একটা প্রোডাক্ট শো করা হয়ে গেল। চলেন আমরা আরেকটা রোতে আরেকটা প্রোডাক্ট শো করাই, ওটা উমেন্স উমেন্স ওয়াচের মধ্যে কোনো একটা প্রোডাক্ট শো করাই। চলেন উমেন্স ওয়াচ থেকে কোনো একটা প্রোডাক্ট খুঁজে নিই। উমেন্স ওয়াচের মধ্যে আমরা দিতে পারি এটা নেন, এটা আমরা ছবিটা বের করি, এখানে ইমেজে গেলাম, ইমেজের মধ্যে গিয়ে ছবিটা সার্চ করলাম, এই যে ছবিটা চলে আসছে। হ্যাঁ, তাহলে আমরা উমেন্স ওয়াচের একটা প্রোডাক্ট আমরা কি করাবো, শো করাবো। তো আমরা এখানে দিলাম, দেওয়ার পর আচ্ছা এটা উমেন্স ওয়াচ হয়তো সুন্দর লাগবে না, আমরা কি করি ম্যান ওয়াচে দিয়ে দিই। ওকে, ম্যানস এর কোনো একটা ওয়াচ দিয়ে দিই। ম্যানস এর কোন প্রোডাক্টটা দেওয়া যায়, ধরেন আমি এই ওয়াচ দিতে চাচ্ছি। ওয়াচটা দেওয়ার জন্য আমি একটু নামটা এখানে সার্চ করলে চলে আসবে। ওকে, সেই প্রোডাক্টটার নাম কি, এই প্রোডাক্টটার নাম ধরেন দিলাম ডিজাইনার, ইউএলএন ডিজাইনার ব্র্যান্ড লাক্সারি ওয়াচ। এটা আমরা কি দিতে পারি, এটা প্রোডাক্টের নাম হিসেবে আমরা এখানে হেডিং এ দিতে পারি, ঠিক না। হেডিং এ দিলাম, আচ্ছা ডিজাইনার দিলাম না, লাক্সারি ওয়াচ দিলাম, ওয়াচ। আচ্ছা ক্যাপশনের মধ্যে আমরা কি দিতে পারি, আমরা সেম লিখে দিই মেন্স ওয়াচ, সোয়াচ দিলাম, দেন এটা আমাদের ডেসক্রিপশন গেল। এ হচ্ছে আমাদের বাটন, বাটন নাও আমরা শপ নাও দিতে পারি। শপ নামে আমরা কি করতে পারি, শপ নামে আমরা আমাদের যে প্রোডাক্টটা ছিল সে প্রোডাক্টটা এখানে কি করে দিতে পারি, লিঙ্ক করে দিতে পারি। তাইলে করাই দিলাম লিঙ্ক, এই যে, তাইলে আমাদের এতটুকুতে শেষ। আচ্ছা আমরা চাইলে এটার মধ্যে একটা কালার দিতে পারি, কালার দিলে কেমন লাগে দেখি। আচ্ছা এখানে আমাদের অপশন কি কি আছে, আমাদের ইমেজ সাইডের একটা অপশন আছে, আমরা চাইলে ইমেজটা আরো ছোট করতে পারি, এই যে স্মল করতে পারি। আর ডেস্কটপ ইমেজের উইডথ যদি আরো ছোট করতে চাই তাহলে আরো ছোট করতে পারি। হ্যাঁ, এটা ছোট করাটা আমার মিডিয়াম দিলে কেমন লাগে না, তারপরও মিডিয়ামে রাখি। হেডিং সাইজটা আমরা চাইলে স্মল করতে পারি, স্মল করলে ঠিক দেখাবে যেহেতু এক লাইন আছে। দেন আছে কি বডি, টেক্সটের স্টাইল কি সাবটাইটেল হিসেবে দেখাবে, সাবটাইটেল স্টাইলে নাকি বডি হিসেবে, তাহলে বডি হিসেবে রাখি। দেন বাটনের স্টাইল আমরা চাইলে এখানে সলিড করতে পারি, আউটলাইন করতে পারি, আউটলাইনই মনে হয় ঠিক ঠিক আছে। তারপর ডেস্কটপের পজিশন আমরা মিডলে রাখতে পারি, সমস্যা নাই। তারপর ডেস্কটপ কন্টেন্ট অ্যালাইন লেফট আছে, সমস্যা নাই। তারপর ডেস্কটপ ইমেজ প্লেসমেন্ট লেফট আছে, সমস্যা নাই। দেন হচ্ছে কালার স্কিম, কালার স্কিম একটা হচ্ছে মনে হয়, একটা হচ্ছে পুরো সেকশনের ব্যাকগ্রাউন্ডের কালার স্কিম, আর একটা হচ্ছে আপনার শুধু আহ আমাদের যে বর্ডার গুলো আছে সেটার ব্যাকগ্রাউন্ডে একটা স্কিম। আমরা দেখি কোনটা কিসের, যদি এটার ব্যাকগ্রাউন্ড আমরা আমাদের ব্র্যান্ড কালারটা দিই তাহলে এটা পুরো সেকশনের কালার নিয়ে নিয়েছে, ঠিক না। পুরো সেকশন এটা খুবই খারাপ দেখাবে। আমরা কি করি, আমাদের ইয়ার ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেখি, সেভ দিয়ে দেখি। আচ্ছা এটা আপাতত এভাবে থাক, এটা মনে হয় আমাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট ঠিক ছিল, তারপর আপাতত এভাবে থাক, সমস্যা নেই।
ওকে, সো এতটুকুতে তাইলে আমাদের মাল্টিরু আমরা কি শেষ, আমাদের মাল্টিরু সেকশন এড করা শেষ। এতটুকু, এটা মাল্টিরু সবাই পারবেন? এতটুকুতে কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা যদি এবার আমাদের ওয়েবসাইটটা দেখি, আমাদের স্টোরটা দেখি, আমরা এখানে ভিউতে ক্লিক করলাম। আমরা হেডারটা চাইলে হেডারের ডিজাইন আরেকটা দিতে পারি, চলেন হেডারটা আমরা চেঞ্জ করি। মিডল লেফট থাক, অথবা সেন্টার লেফটে রাখতে পারি, ওই সমস্যা নেই। শপিফাইতে মিডলেই সুন্দর, মিডল সেন্টার। হ্যাঁ, আচ্ছা, আপনার কথা মিডল সেন্টারে রাখি, আপনি যেটা বলেন সেটা। লোগো কিন্তু চলে গেছে এই পাশে। আচ্ছা, তাইলে গেল, হেডারটা মিডল সেন্টার দিলাম। এরপর যদি আমরা দেখি তাহলে আমাদের একটা কি আছে এখন, স্লাইড আছে, ঠিক না? এরপর হচ্ছে আচ্ছা, এটা আমি যদিও ডিজাইন করি নাই। এরপর আছে হচ্ছে কি শপ বাই কালেকশন। শপ বাই কালেকশন আমরা আমাদের কালেকশন গুলো দেখতে পাচ্ছি। দেন হচ্ছে আমাদের অ্যাবাউট আস সেকশন। দেন আমরা নিউ অ্যারাইভেল দিয়ে একটা কি দিছিলাম, আমাদের কোনো একটা কালেকশনকে, সরি, নিউ অ্যারাইভেল কালেকশনটাকে আমরা এখানে শো করাইছিলাম, ওটা দেখাচ্ছে। এরপর আমরা আমাদের ম্যানস ওয়াচের দুইটা প্রোডাক্ট আমরা এখানে শো করাচ্ছিলাম মাল্টি মাল্টি রো দিয়ে। তাহলে এতটুকু আমাদের ডিজাইন হইলো। এতটুকুতে কারো কোনো কোয়েশ্চেন আছে? না বল। আচ্ছা, তাইলে চলেন আমরা আরো কয়েকটা সেকশন অ্যাড করি। আমাদের পুরো যে ডিজাইনটা আছে এটা আজকে আজকে কমপ্লিট করে ফেলবো। আমাদের ডন থিমে যে ডিজাইনটা আছে সেটা আহ, চলেন তাইলে আরো কয়েকটা সেকশন আমরা অ্যাড করে আমাদের পুরো ডিজাইনটা কমপ্লিট করে ফেলি। ওকে, চলুন। তাইলে আমাদের কি গেল, একটা মাল্টি রো আমরা অ্যাড করে দিলাম। এখন চাইলে আমরা একটা কি অ্যাড করতে পারি, আমরা মাঝখানে একটা ব্যানার দিতে পারি। ব্যানার দেওয়ার জন্য আমরা কি দিতে পারি, ব্যানারের জন্য আমরা কোনো একটা কালেকশনকে ব্যানার আকারে দেখাইতে পারি। ব্যানার দেওয়ার জন্য আমরা কি ইউজ করি, ইমেজ ব্যানার, ঠিক না? অথবা স্লাইড শো। স্লাইড শো যদিও মাঝখানে তেমন একটা ইউজ করা হয় না, স্লাইড শো শুরুর দিকে ইউজ করা হয়, মাঝখানে ইমেজ ব্যানার ইউজ করা হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন ইমেজ ব্যানার ইউজ করে সবাই। সব ইমেজ ব্যানার দিতে পারি। ইমেজ ব্যানার কি করতে পারি, ইমেজ ব্যানারে আমরা যেহেতু শুরুর দিকে আমাদের মেন্সের জন্য একটা ব্যানার দিছিলাম, এটা তো আমরা কমপ্লিট করি নাই। আমরা উমেন্স এর জন্য একটা কি দিতে পারি, একটা ব্যানার দিতে পারি। চলেন উমেন্স এর জন্য কোনো ছবি দিয়ে আমরা আগে ব্যাকগ্রাউন্ডে উমেন্স বা এই টাইপের কিছু একটা ফ্যাশন দেখি, উমেন্স ফ্যাশন, মেন্স ফ্যাশন। সেগুলো তো একটাও ঠিক মনে হচ্ছে না। এটা দিলে কেমন দেখায়? আচ্ছা, আর না খুঁজি, এটাই রাখি। আমরা তাইলে একটা দিলাম ইমেজ। এরপর আমাদের কি করতে হবে, আমাদের কাছে এখন কোনো ইমেজ নাই। আমরা আমাদের ইমেজের ব্যানার দিতে পারি। ব্যানার দিতে পারি না, এটা যেহেতু আমাদের, আমরা ব্যানার, আচ্ছা, ব্যানারের জন্য আমরা প্রথমে কি নিব, আমাদের হেডিং দিতে হবে। হেডিং আমি গত ক্লাসে বলছিলাম হেডিং আমরা কোত্থেকে নিতে পারি, ধরেন আমি বার থেকে নিব। বার থেকে আমরা একটা ইমেজ, ইমেজ ব্যানারের জন্য আমাদের একটা হেডিং নিব, আর একটা হচ্ছে কি নিব, আর একটা ডেসক্রিপশন টাইপের কিছু একটা সাব হেডিং নিব। দেন হচ্ছে বাটন নিব। বাটন তো আমাদের আছে, আমরা এখানে লিখলাম গিভ মি 10 ফর মাই উমেন্স। আচ্ছা, ক্লথিং এর জন্য হয়নি, সমস্যা নেই, ক্লথিং কালেকশন। ধরেন আমরা নিলাম এফোর্টলেস এলিগেন্সটা নিতে পারি। এফোর্টলেস এলিগেন্সটা নিলাম, নিয়ে কি করলাম, আমার ইমেজ ব্যানার যে হেডিংটা আছে হেডিংটা আমরা চেঞ্জ করে দিলাম। দেন হচ্ছে আর কি আছে, এরপর যে সাব হেডিংটা আছে সেটা আমি নিলাম, নিয়ে আমার যে সাব হেডিংটা আছে, ডেসক্রিপশনটা আছে, ওটাতে দিয়ে দিলাম। ওকে, সো
এরপর আছে কি, এরপর আছে হচ্ছে বাটন। বাটন একটাই তো থাকবে না বস? বাটন দুইটা রাখতে পারেন, ধরেন আপনি দিলে একটাতে দিলেন শপ নাও দিয়ে আপনার কালেকশন একটা দেখাইলেন, আর একটাতে হ্যাঁ, শপ বাই কালেকশন দিয়ে আপনি আপনার কালেকশন গুলোর জন্য একটা ইয়া দিতে পারেন। তাও ঠিক আছে। আপাতত ধরেন একটাই দিলাম, সেটা আপনি যখন ডিজাইন করবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কয়টা দিবেন। ওকে, দিলাম শপ নাও। ওকে, অথবা এক্সপ্লোর আওয়ার উমেন্স কালেকশন, এই টাইপের কিছু একটা দিতে পারেন, সমস্যা নাই। আমি আমার উমেন্স কালেকশন উমেন্স ক্লথিংটা ধরাই দিলাম। ওকে, সো আমি যদি চাই এটাতে একটু যদি আমি আহ, আমার ব্যাকগ্রাউন্ডটা দেখেন খুবই লাইট, ঠিক না? এই লাইট ব্যাকগ্রাউন্ডে উপরে টেক্সট ঠিক মতো দেখা যায় না, সেটার জন্য আমি কি করতে পারি, আমি একটা ওভারলে দিতে পারি। ওভারলে কিভাবে, সরি ওভারলে অপোসিটিতে আমি যদি বাড়াই দিই, সেটাই তাহলে তাইলে আজকে একটু আমার ডার্ক হয়ে হয়ে যাবে। যাবে। ওকে, তাইলে ব্লার না, আমাদের একটা ডার্ক। ব্ল্যাকের হ্যাঁ, কালার চলে আসবে। ওকে, আচ্ছা, তাইলে আমি একটা কি দিলাম, ওভারলে দিলাম। ওভারলে দেওয়ার পর আমি চাচ্ছি এই যে ব্যাকগ্রাউন্ড ওয়ালা আমার যে কন্টেন্টটা আছে সে কন্টেন্টটা আমি ব্যাকগ্রাউন্ডটা কি করে দিব, রিমুভ করে দিব। সেটা রিমুভ করার জন্য আমরা স্লাইড শুদ্ধ দেখছিলাম, শো কন্টেন্ট অন ডেস্কটপটা দিয়ে সরাই দিলে কি হয়ে যায়, ব্যাকগ্রাউন্ডটা চলে যায়। এটার স্কিমা কোনটা দিতে হবে? আচ্ছা, এই যে স্কিমা, এটা ঠিক আছে। আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডের কন্টেন্টটা আমরা বটম লেফট দিতে পারি, অথবা মিডল রাইট দিতে, সরি মিডল রাইট, মিডল লেফট রাখি। ওকে, মিডল লেফট ভালো লাগছে না আমার, সেটা বাটন সেন্টারে রাখি। ওকে, তাহলে চলেন, তাহলে আমাদের ইমেজ ব্যানার আমরা গত ক্লাসে দেখছিলাম, সো এটা নিয়ে তেমন একটা কথা বলার কিছু নাই, আমরা ইমেজ ব্যানার একটা অ্যাড করে নিলাম, দেন সেভ। কারেন্ট নাই ভাই, প্রচুর গরম। আচ্ছা, তাইলে এরপর আমরা কি দিতে পারি, আমরা আহ মোটামুটি ডিজাইন অনেক শেষের দিকে। আমরা এরপর কি দিতে পারি, আমরা যেহেতু একটা ব্যানার দিয়ে দিলাম, এরপর আমরা একটা ফিচার কালেকশন দিতে পারি। আমরা ধরেন একটা ফিচার কালেকশন দিলাম, ফিচার কালেকশনের মধ্যে আমরা চাইলে আমাদের ট্রেন্ডিং নাও বা এই টাইপের কিছু কালেকশন আমরা অ্যাড করতে পারি। ট্রেন্ডিং নাও, টপ সেল বা এই টাইপের যদি কোনো সেকশন আমাদের মাথায় আইডিয়া আসে আমরা দিতে পারি। আমি আপাতত তেমন একটা ঝামেলায় যাব না, আমি কি করব, আমি আমাদের যে উমেন্সের আর একটা ওয়াচের কালেকশন আছে, ওয়াচের কালেকশনটা আমি এখানে শো করে দিব। ফিচার প্রোডাক্টে গেলাম, ফিচার কালেকশনে গেলাম, ফিচার কালেকশনে গিয়ে আমি এখান থেকে আমার কালেকশনটা ধরাই দিব। আচ্ছা, ফিচার কালেকশনে গেলাম, ফিচার কালেকশনে যাওয়ার পর আমার যে কালেকশনটা আছে আমি কালেকশনটা ধরাই দিব। কোন কালেকশনটা ধরাবো, উমেন্স ওয়াচ। এই যে উমেন্স ওয়াচটা নিলাম, উমেন্স ওয়াচটা শো করানোর পর আমি এখান থেকে হেডিংটা চেঞ্জ করে দিব। হেডিংটা চেঞ্জ করে উমেন্স ওয়াচ করে দিলাম। তাহলে আমাদের যে উমেন্স ওয়াচের যে কালেকশনটা আছে সেটা শো হয়ে গেল না? তাহলে চলুন, তাহলে এরপরও আমরা একটা কি দিলাম, আমরা আমাদের উমেন্স ওয়াচের একটা ফিচার কালেকশন দিলাম। উমেন্স ওয়াচের ফিচার কালেকশনের পর আমরা কি দিতে পারি, আমরা উমেন্স ওয়াচের ফিচার কালেকশনের পর একটা কি অ্যাড করতে পারি, চলো একটা ফিচার প্রোডাক্ট অ্যাড করে দেখি। হ্যাঁ, ফিচার প্রোডাক্ট দিলাম। ফিচার প্রোডাক্ট দিয়ে, ফিচার প্রোডাক্ট মানে কি, ফিচার প্রোডাক্ট আমি একটু আগে বলছিলাম, ফিচার প্রোডাক্ট মানে কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্টকে ফিচার করাতে চাইলে আমরা ফিচার কালেকশন, ফিচার প্রোডাক্ট কালেকশন, সরি ফিচার ফিচার প্রোডাক্টের সেকশনটা দিয়ে আমরা কি করতে পারবো, শো করাইতে পারবো। তাইলে এখন আমার সেকশনটা আসছে, আমি যদি এখানে কোনো প্রোডাক্টকে ধরা দিতে চাই কোথায় যাইতে হবে, ফিচার প্রোডাক্টে যাইতে হবে। ফিচার প্রোডাক্টে যাওয়ার পর আমি চাচ্ছি এখানে উমেন্স ওয়াচের কোনো একটা প্রোডাক্টকে ধরাই দিতে। উমেন্স ওয়াচের কোনো প্রোডাক্ট আমি দেখি। উম, আচ্ছা, আমাদের হচ্ছে আমাদের যে টাইটেল গুলো আছে সেই টাইটেল গুলো কিন্তু অনেক বড় বড়, ঠিক না? আমি যদি এই প্রোডাক্টটা ধরে আপনাদের দেখাই, দেখেন টাইটেল গুলো অনেক বড়, খারাপ দেখাচ্ছে। তাহলে আমি যদি এটা প্রোডাক্টের টাইটেল গুলো ইয়া করে দিতে চাই, ছোট করে দিতে চাই, আমাকে কি করতে হবে, এখানে আমি আমাদের প্রোডাক্টে যাব, প্রোডাক্টে যাওয়ার পর কি করব, আমার প্রোডাক্টের টাইটেলটা আমি ছোট করে দিব। আমি এত বড় টাইটেল লাগবো না, ধরেন দিলাম ক্যাজুয়াল জেনেভা ওয়াচ দিলাম, এতটুকু থাক।
এটা আমি খুঁজে বাইর করি। এটা খুঁজে কেমনে বাইর করব? প্রোডাক্টে যাই, প্রোডাক্টে গিয়ে সার্চে যদি আমার টাইটেলটা লিখে দিই তাহলে এটা বাইর হয়ে যাবে, এই যে প্রোডাক্টটা চলে আসছে। ওকে, তাহলে এই যে আমার প্রোডাক্টটা চলে আসলো। আচ্ছা, এটার মনে হয় কোনো ডেসক্রিপশন নাই, ডেসক্রিপশন শো করছে না। ডেসক্রিপশনের সেভ দেওয়া হতো। আচ্ছা, তাইলে আমার কি হয়ে গেল? আমি যে প্রোডাক্টটা শো করাইতে যাচ্ছিলাম সেই প্রোডাক্টটা আমি শো করাই ফেলতে পারছি, সেই প্রোডাক্টটা আমি ফিচার করাই ফেলতে পারছি। এর মধ্যে কি কি অপশন আছে আমরা একটু করে দেখি। ফিচার প্রোডাক্টের মধ্যে প্রথমে দেখতে পাচ্ছি একটা কি আছে, টেক্সটের অপশন আছে। সেই টেক্সটের মধ্যে আমাদের ভেন্ডর দেখাচ্ছে। ভেন্ডর মানে কি? ভেন্ডর মানে হচ্ছে আমাদের যে স্টোর যে নামটা আছে সেটা এখন দেওয়া আছে। ভেন্ডর মানে এটা প্রোডাক্টটা কে প্রোভাইড করতেছে সেটা। ভেন্ডরের ক্ষেত্রে মোটামুটি সব সময় আপনাদের স্টোরের নামই থাকবে। দেন হচ্ছে কি টাইটেল। এই টাইটেলটা আমরা অপশন তেমন কিছুই নাই, বড় ছোট করার অপশন আছে। আমি মিডিয়ামে রাখি অথবা স্মলও রাখি, স্মল থাকা আপাতত। দেন হচ্ছে কি আমরা প্রাইস দেখা যাচ্ছে এন্ড ভেরিয়েন্ট পিকার আছে। ভেরিয়েন্ট পিকার মানে কি আমরা এখান থেকে ভেরিয়েন্ট গুলা চুজ করতে পারবো আমাদের কাস্টমাররা। তারপর হচ্ছে কোয়ান্টিটি, কোয়ান্টিটি কয়টা লাগবে সেটা সিলেক্ট করতে পারবে। দেন বাই নাও বাটন আছে। এরপর হচ্ছে শেয়ার আছে, যে তারা সাইডে সোশ্যাল মিডিয়ার কেউ যদি শেয়ার করতে চায় এই অপশন থেকে শেয়ার করতে পারবে। আচ্ছা, এরপর অ্যাড ব্লকের কিছু অপশন দেখতে পাচ্ছি, যেখান থেকেও চাইলে আমরা আরো কি করতে পারবো, এখান থেকে আমরা আরো কিছু আমাদের 4টা 5টা অপশন আছে, এই 5টা ব্লক আমরা অ্যাড করতে পারবো। আমার যদি প্রোডাক্টে কোনো রেটিং থাকে, প্রোডাক্টের রেটিংটা যদি আমি চাই, আমার এখানে দেখা, আমার এখানে যদিও এখনো কোনো কি নাই, রেটিং নাই। সো আমি যদি চাই আমার প্রোডাক্টের রেটিংটা এখানে দেখাক, তাহলে আমি প্রোডাক্টের রেটিংটা কি করে দিব, অ্যাড করে দিব। দেন সেভ। আচ্ছা, তাইলে এতটুকুতে আমার একটা প্রোডাক্ট কি করা হয়ে গেছে, ফিচার করা হয়ে গেছে। তাইলে এতটুকুতে যদি আমরা দেখি আমাদের স্টোরটা, দেখি, তাইলে আমরা মোটামুটি ভাবে আমাদের কমপ্লিট একটা স্টোর কি করে ফেলতে পারছি, ডিজাইন করে ফেলতে পারছি। এতটুকুতে কারো কোনো কোয়েশ্চেন কিংবা কারো কোনো সমস্যা আছে? সবাই বুঝতে পারছেন? আমি কি লাইনে আছি? হ্যালো? জি ভাই, বুঝা যাচ্ছে। আচ্ছা, একটু রেসপন্স করেন, হ্যাঁ। আচ্ছা, তাইলে এতটুকু তো আশা করছি সবার ক্লিয়ার। আচ্ছা, ডিজাইনটা আমি আমার মতো করে করলাম। আপনারা যে আমার মতো করে করতে হবে, আমরা যে একদম অনেক স্ট্যান্ডার্ড লেভেলের ডিজাইন করছি তাও না। এটা যেহেতু ক্লাসের মধ্যে সীমিত একটা টাইমের মধ্যে ডিজাইন করতে হইলো, এটা আপনাদের মোটামুটি একটা সেকশনের আইডিয়া দিলাম। আপনাদেরকে আমি জাস্ট সেকশনের আইডিয়া গুলো দিতে পারবো। ডিজাইনটা যার যার নিজস্ব ব্যাপার। সো ডিজাইনটা আপনাদের যে নিজস্ব টেস্ট আছে, যে নিজস্ব এক্সপিরিয়েন্স আছে, সেটার উপর ভিত্তি করে আপনাদের কি করতে হবে, ডিজাইন করতে হবে। বুঝতে পারছেন? তাইলে আমাদের এতটুকুতে আশা করছি কারো কোনো সমস্যা নাই। চলেন আমরা আরো কয়েকটা সেকশন দেখি, আরো 2 একটা সেকশন অ্যাড করে দিতে পারবো। অ্যাড করা যায়। অ্যাড সেকশনে গিয়ে আমাদের কাছে আচ্ছা, আমাদের যদি কোনো এফএকিউ থাকে, আমাদের স্টুডিও যদি কোনো এফএকিউ থাকে, আমরা এফএকিউটাও শেষের দিকে কি করতে পারি। অনেক স্টুডিও দেখবে শেষের দিকে কি থাকে, এফএকিউ থাকে। এই এফএকিউটা আমরা এখান থেকে কি করতে পারবো, অ্যাড করতে পারবো। এফএকিউ মানে কি সবাই বুঝি? কেউ একজন বলেন তো এফএকিউ মানে কি? ফ্রিকোয়েন্সি কোয়েশ্চেন। হ্যাঁ, ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন মানে কি, আমাদের স্টোরের কাস্টমারদের কাছে কিছু ফ্রিকুয়েন্টলি কোয়েশ্চেন থাকে, সেগুলোর আনসার আমরা আগে থেকে স্টোরে দিয়ে রাখি। এগুলাকে বলা হয় কি, ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন। সেগুলো যদি আমাদের থাকে, আমাদের স্টোরে থাকে, আমরা এখানে কি করতে পারবো, কোলাপসেবল কন্টেন্ট দিয়ে আমরা এখানে অ্যাড করাইতে পারবো। এরপর আমরা যদি দেখি, আমাদের কাছে ইমেল সাইন আপের একটা অপশন সেকশন আছে। আমরা চাইলে ইমেল সাইন আপ দিতে পারি। ইমেল সাইন আপ মানে আমরা গত ক্লাসগুলো তো এটা নিয়ে আলোচনা করছিলাম। কেউ যদি আমাদের স্টোরে সাইন আপ করতে চায়, তাহলে এই ইমেল সাইন আপ থেকে কি করতে পারবে, সাইন আপ করতে পারবে। যেহেতু আমরা ফুটারের মধ্যে ইমেল সাইন আপটা রাখছি, সেহেতু আমাদের এখানে আবার আলাদাভাবে সেকশন না রাখাই উচিত। যদি আমরা সেকশন রাখতে চাই, তাহলে আমরা একটা কাজ করি, ফুটারের ইমেল সাইন আপটা আমরা রিমুভ করে দিই। ফুটারের ইমেল সাইন আপটা কিভাবে রিমুভ করে, মানে হয়তো আচ্ছা, এই যে
শো ইমেল সাইন আপ, আমরা ফুটারে সাইন আপটা রিমুভ করে দিলাম, আমাদের যে একটা সেকশনের আলাদাভাবে আমরা কি করলাম, ইমেল সাইন আপ দিলাম। এটা একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড দিলে আশা করছি ভালো দেখাবে। এটা টেক্সটটা আচ্ছা, তাইলে গেল। এর সমস্যা কি? আচ্ছা, কালারটা যদিও ভালো দেখা যাচ্ছে না। আচ্ছা, আমাদের কালার এটাই থাক, সমস্যা নেই। আমাদের যে স্কিমা কালারটা আমরা যেটা ইউজ করতেছিলাম সেটাই থাক। আচ্ছা, এতটুকুতে তাইলে আমাদের ইমেল সাইন আপ আমরা অ্যাড করে ফেলছি। ওকে, তারপর আমরা কি দিতে পারি? তারপর আমরা আমাদের যে আমাদের যে ফুটারটা আছে সেই ফুটারটার স্কিমাটা চেঞ্জ করে নিই। দিন স্কিমাটা চেঞ্জ করে দিই, স্কিমাটাও চেঞ্জ হয়ে গেল, স্কিমাটা চেঞ্জ থাক। আচ্ছা, তাইলে আমাদের এতটুকুতে মোটামুটি আমাদের স্টুডেন্ট ডিজাইন কমপ্লিট। আমরা যদি আমাদের স্টুডটা একটু করে দেখি, নিচের দিকে যদি দেখি, আমরা এটুকুই এতক্ষণ ডিজাইন করছিলাম। এই যে ইমেল সাইন আমাদের আসছে, আমরা নির্দিষ্ট করে একটা প্রোডাক্টকে এখানে, ফিচার প্রোডাক্টকে এখানে শো করাইছি। দেন হচ্ছে আমাদের উমেন্স ওয়াচের একটা ফিচার কালেকশন দিলাম। দেন আমরা এখানে ব্যানারটা দিলাম, ব্যানারটা যদিও আমাদের ছবিটা কেটে যাচ্ছে, এখানে আপনারা আপনাদের মতো করে ছবি দিয়ে নিয়েন, সমস্যা নেই। আচ্ছা, তাইলে এতটুকুতে আমাদের ডিজাইন কমপ্লিট। এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, তাইলে সবাই পারবেন। তাইলে এখন আমরা যে কোনো ফ্রি থিম দিয়ে, শুধু যে ডন থিম তা না, আমাদের শোয়েফাই যে যে ফ্রি থিম গুলো আছে সেই ফ্রি থিম গুলো দিয়ে আমরা কি আমাদের পুরো একটা স্টুড ডিজাইন করতে পারবো? জি ইনশাল্লাহ ভাই পারবো। জি ভাই পারবো। আচ্ছা, ডন থিম যে তা না, আমাদের আমাদের এই যে ফ্রি থিম গুলো আছে শোয়েফাইতে 10টা বা 11টা যে ফ্রি থিম গুলো আছে, সবগুলা থিম দিয়ে আমাদের কি করতে হবে, ডিজাইন করতে হবে। সো আপনারা কি করবেন, এগুলোর প্র্যাকটিস করবেন। ফ্রি থিম আমি ডন থিম দিয়ে দেখালাম, আপনারা ডন থিম দিয়ে প্রথমে একটা ডিজাইন করবেন। দেন কি করবেন, শোয়েফাইতে অন্যান্য ফ্রি থিম যেগুলো আছে সেগুলা একটু এক্সপ্লোর করে দেখবেন। বুঝতে পারছেন? জি আচ্ছা, তাইলে আপনাদের অ্যাসাইনমেন্টটা হচ্ছে, এই ক্লাসের অ্যাসাইনমেন্টটা হচ্ছে, আপনারা আমরা তো সবাই প্রোডাক্ট অ্যাড করছি, মোটামুটি কালেকশন অ্যাড করা হয়েছে। আপনারা ডন থিম দিয়ে আপনারা যে প্রোডাক্টগুলো অ্যাড করছেন, আপনাদের যে স্টুডটা আছে সে যে স্টুডটা ডন থিম দিয়ে নিজের মতো করে, আমার ডিজাইনটাতে যে ফলো করতে হবে এমন কোনো কথা নাই। আপনারা নিজের মতো করে সেকশনগুলো অ্যাড করে করে আপনাদের পুরো একটা স্টুড ডিজাইন করবেন। পারবেন না? জি ভাই পারবো ইনশাল্লাহ। জি ভাই। আচ্ছা, তাইলে ওই ডিজাইনটা করে কি করবেন আপনারা, আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে ওখানে সবাই ইয়া করে দিবেন, আপনাদের স্টোরে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা দিয়ে দিবেন। বুঝতে পারছেন অ্যাসাইনমেন্ট? জি জি ভাই। ভাই। এতে কি হবে, এটা যদি আমি কয়েকটা স্টোর ইয়া করি, চেক করি, তাহলে আপনাদের ভুল কোথায় হচ্ছে সেটা আমি নেক্সট ক্লাসে বলে দিতে পারবো। বুঝতে পারছেন? তাহলে আপনারা কি করবেন, আপনাদের যে স্টোরটা আছে সেই স্টোরটা পুরোপুরি ডন থিম দিয়ে ডিজাইন করে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, তাইলে আমি শেয়ারটা অফ করে দিই। ভাই তাহলে কি আমাদের ডিজাইনের ক্লাস শেষ? একটু মিনিট, এটা যাই না কেন? ঠিক আছে। আচ্ছা, তাইলে এতটুকুতে না, ডিজাইনের ক্লাস আপনাদের শেষ না। আপনাদের আমি জাস্ট ফ্রি থিম দিয়ে একটা ডিজাইন করে দেখালাম, আপনাদের আরো পেড টিম দিয়ে আরো 2টা থিম দেখানো হবে। বুঝতে পারছেন? জি ভাই। নেক্সট ক্লাস থেকে না, আমরা নেক্সট উইক থেকে শুরু করব। এই উইকে আমরা নেক্সট যে একটা ক্লাস আছে সেখানে অন্যান্য পেজগুলো আমরা একটু করে দেখে নিব। দেন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো আপনারা করে নিতে পারবেন। এর পরের উইক থেকে আমরা কোনো একটা স্টোর আমি দেখি
প্রিমিয়াম থিম দিয়ে আমরা কপি করে দেখব, বুঝতে পারছেন? সেটা আমি stop করে দিতে পারি শেয়ারটা। আচ্ছা, তাইলে এতটুকুতে কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাই। সবাই কি অ্যাসাইনমেন্টটা বুঝতে পারছেন? আচ্ছা, তাইলে কি করবেন, সবাই আপনাদের স্টুডেন্ট লিঙ্কটা কোথায় দিয়ে দিবেন? আপনার আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবেন, ওকে? তাইলে আজকের ক্লাসটা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।